যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম আলোচিত মুখ ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন 2021 থেকে 2024 সাল পর্যন্ত। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে অনেকটা চুপিসারে চলে গেছেন এই কূটনীতিক। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবর থেকে এসব তথ্য জানা গেছে। নানা সময় বলা হয়ে থাকে পাকিস্তানের ইমরান খানের পতনের জন্য যুক্তরাষ্ট্রের যে কূটনীতিককে অনেকে দায়ী করে থাকেন তিনি এই ডোনাল্ড লু। কেবলমাত্র পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ায় মার্কিন কূটনীতির অন্যতম খেলোয়াড় হিসেবেও পরিচিত তিনি। ভিনদেশি হলেও বাংলাদেশের রাজনীতিতে বহুল পরিচিত নাম ডোনাল্ড লু। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের আগে ও পরে ডোনাল্ড লু 2 দফায় বাংলাদেশ সফর করেন, যা নিয়ে এখনও কম আলোচনা হয় না। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে ডোনাল্ড লুর মেয়াদ 2025 সালের 17 জানুয়ারি শেষ হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন। ডোনাল্ড লু যেন অনেকটা নীরবে নিভৃতে তার মেয়াদ শেষে দায়িত্ব পালন করে চলে গেলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে লু তার মেয়াদ শেষ হওয়ায় পদত্যাগ করেছেন এবং তাকে কোনোভাবেই সরানো হয়নি। বাংলাদেশের সরকার পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে ডোনাল্ড লু আবারও বাংলাদেশ সফরে আসেন। সেই সফরের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, ডোনাল্ড লু ঢাকায় মার্কিন সহায়তাকারী প্রতিনিধি হিসেবে গেছেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কিভাবে তাদের সহযোগিতা করতে পারে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 2023 সাল ডোনাল্ড লু সফরের আগে জানুয়ারি মাসের 7 তারিখে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল 2023 সালের 22 সেপ্টেম্বর। ওই নিষেধাজ্ঞা ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হবেন তাদের জন্য। এর আগে 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব পুলিশের 10 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।